তো ঢাকা ১৩ আসন থেকে অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, সেটা আমরা ভালো করে জানি। তবে এর মধ্যে সবথেকে বেশি পপুলার হচ্ছেন ববি হাজ্জাজ এবং মাওলানা মামুনুল হক। এই দুইজনের মধ্যে একটা চরম প্রতিদ্বন্দ্বীমূলক ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কালবেলা যখন একটা নিউজ প্রকাশ করলো, এখানে তারা প্রকাশ করেছে যে ঢাকা ১৩ আসনের চূড়ান্ত প্রার্থী যারা, এখানে আপনি ববি হাজ্জাজ দেখতে পাচ্ছেন, মিজানুর রহমান, খালিকুজ্জামানকে দেখতে পাচ্ছেন। এখানে মামুনুল হক সাহেবের কোনো ছবি বা ওনাকে দেখানোই হচ্ছে না। এখন আপনি এই কথা বলতেই পারবেন না যে এই সংবাদটা মিথ্যা প্রকাশ করেছে, যদিও এখানে মাওলানা মামুনুল হক সাহেবের নামটা দেওয়া হয়নি। কারণ তারা এখানে লিখেছে যে পূর্ণাঙ্গ প্রার্থী যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে election.kalbela.com। মিডিয়া হাউসগুলোর প্রধান বিজনেসটাই হচ্ছে সংবাদ প্রচারের মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছে যায় এবং এর মাধ্যমেই তাদের মূলত ব্যবসাটা হয়ে থাকে বা বিজনেসটা হয়ে থাকে। এখন দেখা যায় অনেক সংবাদ খুবই নর্মাল একটা সংবাদ, এটা প্রকাশ করলে হয়তো মানুষের দৃষ্টি আকর্ষণ হবে না বা মানুষ এটাকে নিয়ে খুবই আলোচনা করবে না। সেই সময় তারা যেটা করে, আধা সত্য একটা খবর প্রচার করে, যেখানে অনেক কিছুকে হাইলাইট করে ধরা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে হাইড করে রাখা হয়। তো এই সংবাদটাও ঠিক এরকম একটা জিনিস, যেখানে অনেক কিছুকে আপনার হাইলাইট করে ধরা হচ্ছে, আবার অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে হাইড করে রাখা হচ্ছে, যার ফলে আপনি বলতেও পারবেন না যে সংবাদ মিথ্যা, আবার বলতে পারবেন না যে এই সংবাদ পুরোপুরি সত্য। তো কোনো সংবাদকে আপনি বিশ্বাস করার আগে এই হাদিসটা মাথায় রাখতে পারেন, লাইসাল খবরু কাল মুআয়ানা। কোনো সংবাদ চোখে দেখার মতো স্পষ্ট না, চোখে দেখার মতো সত্য কোনো সংবাদ হয় না। তো মিডিয়া আমাদেরকে যা বলছে তা একদম শতভাগ সত্য মনে করার কোনো কারণ নেই। আপনি তখনই একটা কথা শতভাগ সত্য মনে করবেন যখন সেটা আপনি চোখে দেখছেন।